5ই আগস্ট বাংলাদেশের অতীত সকল রাজনৈতিক ধারা মুছে দেওয়া হয়েছে। ওগুলি আর চলবে না, ওগুলো রহিত হয়ে গেছে। এই নতুন বাংলাদেশে, জটিল বাংলাদেশে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে, উত্তাল তরঙ্গ, টর্নেডো, বৈশাখী ঝড়ের, সাইক্লোনের বাংলাদেশে জাহাজ চালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে। তাদের পিছনে গোটা জাতি ছুটবে ইনশাআল্লাহ। আমার কথাগুলি কোনো কল্পিত কল্পনা নয়, হেয়ালি নয়। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তুমি মানব জাতিকে স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেঈমানদের পরাজয়ের দিবসগুলো স্মরণ করিয়ে করিয়ে মানুষকে ওয়াজ করো। সারা কোরআনে কিছুক্ষণ পরে পরে ফেরাউনের, আলে ফেরাউনের কথা, কিছুক্ষণ পরে পরে কাফের মুশরিকদের কথা, নমরুদের কথা, কওমে নূহের কথা, বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারা কোরআন। কারণ মানুষ ভুলে যায়, এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয়, নবায়ন করতে হয়, বলতে হয়। বিগত 15 বছরের নির্যাতনের ইতিহাস, বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস। ওটা কি সরকার ছিল? ভারতীয় সরকার, এটা কোনো বাংলাদেশের সরকার না। এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে। এর প্রথম আক্রমণটা আবার আমার উপরে হয়েছে, আমার স্কুলে। আমি জানতাম যেটা উপরে স্কুল, ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক, আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে, শয়তান খুব ভালো করে জানে। তো জিন শয়তান, মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে। আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি, ওটা উপরে স্কুল, ভিতরে আওয়ামী লীগ। ওটা উপরে স্কুল, ভেতরে গুজরাট। ওটা উপরে মাফিয়া, ভেতরে মোদি। এটা ক্লিয়ার বলছি, ক্লিয়ার। বুঝতে হবে বাংলাদেশের মানুষ, না বুঝলে ওই যে দশা ঘনাইছে আজকে বিষয়বস্তু। এই বাংলাদেশ, আমি সিলেটে একটা ওয়াজে বলে আসছি, লাইলাতুল কদরে এই মানচিত্রের জন্ম। 1947-এর 14 আগস্ট, যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিফ এই ভারত মহাদেশ ভাগ করে, একটা ভাগ ইসলামের কারণে, একমাত্র ইসলামের কারণে, তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না। তারা জুলুম করে, অন্যায় করে, খুন করে, রায়ট চাপিয়ে দেয়, হিংসা করে। মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে, ধুয়ে ফেলে, ধুয়ে পরে গোবর দিয়ে লেপে। দুর্নাম করছি না, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা
সম্ভব না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে। ভাগ শুধু ইসলামের কারণে, আর কোনো কারণ নাই। ভাগ শুধু কোরআনের কারণে, ভাগ শুধু আল্লাহর কারণে, ভাগটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হয়েছিল। ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কুরাইশ থেকে আলাদা হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন। সেই ইসলামের কারণেই এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম। যেই রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল 14 আগস্ট 1947, রমজানের 27 তারিখ, কদরের রাত। আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই। গুগলে গিয়ে সার্চ করুন যে 1947-এর 14 আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে, তারিখ কি পড়ে। গুগলে সার্চ দিলে দেখবেন 27 রমজান বেরিয়ে আসবে, কদরের রাত বেরিয়ে আসবে। এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ। কদরের রাতে আকাশ থেকে কি এসেছিল? কোরআন এসেছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত, অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা, মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানায় কোন দেশে এই কোরআনটা আবার আসবে, সেই রাতে যেমন কোরআন দিয়েছেন, সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছে। এই জন্য এই দেশে কোরআন দিয়ে যারা শাসন করেনি, কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি। আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবগুলি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে, কারো হয় নাই। এতকাল পরিণতি খারাপ ছিল শাসকদের, এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের। এবার জনগণ শাসন ক্ষমতার মালিক। এই জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও, তাহলে এই কোরআনের লানত তোমার উপরে পড়বে, তোমার উপরে আসবে। 5ই আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই। এখন রাজনীতি হবে নতুন, দেশ হবে নতুন, সংবিধান হবে নতুন, চির নতুন। লা ইয়াখলুকু মিন কাসরাতির রাদ্দি। কোরআন যত পড়বা, পাঠ করবা, গবেষণা করবা, কোরআন যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার কাছে। প্রতিদিন ভোরে নতুন হয়ে কোরআন আসে, আল্লাহু আকবার। নতুন ব্যাখ্যা আসে, নতুন তাফসীর আসে, আল্লাহ। কারা চান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আপনাদেরকে, একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না। কারা কারা রাজি?
একজন বলছিল, বড় একজন পরাশক্তির নেতা বলেছিলেন, মধ্যপ্রাচ্যে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কোরআনের দেশ, আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত। এমন আগুন জ্বালালেন উনি, আল্লাহু আকবার, এমন আগুন জ্বালালেন, সেই আগুন তো আজও নিভে নাই, নিভবেও না। আল্লাহর আগুন নিভানোর ক্ষমতা কারো আছে? টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল, স্বয়ং গড নেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না। সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খণ্ডের সাথে, আইসবার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন, শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে। পারেন কিনা আল্লাহ? পারেন কিনা? ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। যখন ধরা হবে চিৎকার দেবে, কেউ শুনবে না। টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল, কে আছো ভাই বাঁচাও, কোনো আওয়াজ আসে নাই। আর কেউ উদ্ধার করতে পারে নাই। ও ভাইয়েরা, বাংলাদেশে কিছু দালাল নেতা, ঘৃণা লাগে এদের চেহারা দেখলে, গুদ্দা ফেটে যায় এদের কথা শুনলে। এরা 5ই আগস্ট থেকে কোনো শিক্ষা নেয় নাই। ভারত মূর্তি পূজার দেশ, এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে। মুখে শেখ ফরিদ, বগলে ইট। মুখে শেখ ফরিদ, বগলে ইট। আমরা তো ওইরকম না, আমরা মুখে যা, বগলেও তা। আমরা কখনো এরকম না। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারা, ওরাই জঙ্গি বানায় নাটক, জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে। ওরাই জঙ্গি দমনকারী, সবই নাটক, ফেক, মিথ্যা, ফেব্রিকেটেড। বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা, আবেগী মুসলমান, বেশি বেশি ঘন ঘন ভুলে যান, এই জন্য বলতেছি। দশা গনাইছে, দশা কি টাইম নাই, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। কথা কয়টা? 4টা। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এটা স্টেশন মাস্টারদের কথা। ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট, আর বেশিক্ষণ লাগবে না, তারপরে সিগন্যাল ফেলে দেয়, সিগন্যাল ডাউন, তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয়, লাইন ক্লিয়ার। তারপরে কয় কি, ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে, অনলাইন, লাইনের উপরে আছে। তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি, ওয়ার ডিক্লেয়ার করে দিলাম। এই দেশের সকল ইমামরা অ্যালার্ট, হাই অ্যালার্ট, খতিবরা হাই অ্যালার্ট, সব ধর্মপ্রাণ মুসলিম, মুসলিমান নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন, লাখ না। আবু হুরায়রার গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান, মুহাদ্দিসিনদের শত শত হাদিস ঘেটে যেটা
সামারি, যেটা সার কথা, ওটা আপনাদেরকে বললাম। এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার, ঠিক নয় কি? আপনাদের সরকার, আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া। কোন দিকে নেওয়া? আরে কোরআন এমন এক সংবিধান, যে সংবিধানের মালিক বলতেছে লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি আমার সংবিধান তারা কায়েম করে, পার্লামেন্টে তুলে দেয় নিজেরা, এই সংবিধানের ছলে আকাশের সকল দুয়ার খুলে দেব, কত খাইতে চায় তারা খেতে থাকবে। জমিনের সকল দুয়ার খুলে দেব, কত খেতে চায় খেতে থাকবে। আল্লাহ। আর আমাদের ৭২-এর সংবিধান লিখছে কে? ওই বেটা নিজে খাইতে পারে, ঠিক না বে? ঠিক। এইসব ফকির নির্ভূতের সংবিধান, এগুলি এখন আস্থা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে, ঠিক না কি? এই ৭২ সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, দেশটারে দাসদাসী বানিয়ে দিয়েছে, কলোনি বানিয়ে দিয়েছে, ঠিক না কি? ইসলামী শিক্ষা, মুসলমান জাতের শিক্ষা নাস্তা নাবুদ করে দিয়েছে, গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে। যেখানে যান, শহরে নগরে যেখানে যান, মূর্তি। আরে বাবা, এটা কি মূর্তির দেশ? এটা মসজিদের দেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানদের দেশ, এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ। এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল। দখলের চিহ্ন কি? এই দেখো, আমাদের দেশ না হলে এত মূর্তিকা, নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি। বুঝেছেন না? এগুলি দখলের সিম্বল, দখলের আলামত। স্যাঙ্গামুড়া চিনেন? এই তো, এগুলি মূর্তি না, স্যাঙ্গামুড়া। জমিনের আইলে স্যাঙ্গামুড়া দেয় একটা চিহ্ন হিসেবে, যে এখান থেকে এই পর্যন্ত আমার। ওনারা ওই দেশ থেকে এই দেশ আসে স্যাঙ্গামুড়া দিছে আমাদের। স্যাঙ্গামুড়া এগুলি সব সাক্ষর করে ধূলিসাৎ করে দিতে হবে। এই তাওহীদের দেশে কোন নাপাক মূর্তি আমরা রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে, তাদের এলাকায় থাকবে। মুসলমানের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসাবে, আমরা নমো নমো করবো, এটা হতে দেওয়া। আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না। তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে, করুক। আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে, নাকি? তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা তাদের মন্দির রক্ষা করব, কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আখেরাতে গিয়ে তোমাদের মাহবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে, নাকি তোমরা বান্দার মাহবুদ সুদ্ধা জাহান্নামে পড়বা, এখন সেটা সেদিন বিচার হবে, ঠিক না? ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশনও নাই, যার যার ধর্ম পালন করার সুযোগ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন তোমার শিরিক তোমার, আমার তাওহীদ আমার। তোমার নমস্কার তোমার, আমার সিজদা আমার। তোমারটার ফল তুমি ভোগ করবা, আমারটার ফল আমি ভোগ করব, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো বলছিলাম দশা এই কোরআনে। আজকে আমি সূরা কাহাফ নিয়ে বসছি। আপনাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কাহিনী, জুলকারনাইন বাদশার কাহিনী, এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ট্যাগ করব, বিশ্ব পরিস্থিতিকে টেনে আনবো। কারণ কোরআন তো
আল্লাহ এমন ভাবে দিয়েছেন সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয়। কোরআনকে প্রয়োগ করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে, ঠিক নয় কি? ওই যে লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্কে আগুন লাগছে, এই কাহিনী কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না? فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ, এমন এক টর্নেডো, ঘূর্ণিবায়ু, অগ্নিবায়ু, বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায়। কি হয়ে যায়? বাতাস প্রেসার খেলে কি হয়ে যায়? আমরা ছোটকালে এয়ার গান ইউজ করতাম। এয়ার গান মানে বাতাস দিয়া ওই প্রেসার দিয়া ওই পাখি শিকার করার একটা আছে, গান আছে, এয়ার গান বলে, নাম শুনছেন তো? আমরা এয়ার গান ইউজ করতাম, ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া বাইর হয়। কিরে, এখানে তো আগুন নেই, ধোঁয়া আসলো কোত্থেকে? ওই যে বাতাস প্রচন্ড প্রেসারে কি হয়ে যায়, ওটা আগুনের মতো হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ুর প্রচন্ড গতির ঘূর্ণনে ওখানে আগুন জ্বলে গেছে। সেই আগুন বনাঞ্চলে পড়েছে, গোটা বনে আগুন ধরে গেছে। কোরআনে আছে না নাই? কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায়। একটা পানি আছে পৃথিবীতে, এটার নাম আবে হায়াত। কি পানি? জীবন নীর বা মৃত সঞ্জীবনী পানি, মৃতকে জীবিত করে যে পানি, এটাকে বলে আবে হায়াত। সহিহ বুখারীতে এটার নাম আসছে মাউল হায়াত, মাউল হায়াত, জীবন দানকারী পানি। হযরতে মুসা আলাইহিস সালাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন, ভুনা মাছ, ফ্রাই করা মাছ। ওইটা একটা পায়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার ছাত্র ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, উনি ওই মাছটা হাতে রেখেছিলেন। তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল, উনি ব্যাগটা রেখে বসে আছেন। কলকল ধ্বনি তুলে পানি পড়তেছে। সেই পানি যে জীবন ঝর্ণার পানি, মাউল হায়াত, এটা তো ওনারা জানতেন না। ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে। ভুনা মাছ, ভাজি করা মাছ, মরা না জিন্দা? মরা। মাছটা তো ভাজি করলে মাছের জীবন থাকে? গলা কেটে কল্লা কেটে আপনি ভাজি করলেন, ফ্রাই করলেন, জীবন আছে? জীবন তো নাই। ওটা খাবেন, খাওয়ার জন্য নিয়েছে উনি। ওই আবে হায়াতের কয়েকটা ছিটা মাছের গায়ে লাগছে, মাছ জিন্দা হয়ে লাফ দিয়ে সাগরে পড়ছে। আল্লাহ আল্লাহু আকবার। এটা কোরআনের মধ্যে সূরা আল কাহফের 61 নম্বর আয়াতে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে সাগরে যখন পড়লো বিশাল সুড়ঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল। এটা শেষ মাথায় খিজির আলাইহিস সালাম সাগরের নিচে বসে আছে। মাছের লগে আলিম উলামার অনেক সম্পর্ক। মাছের লগে আলিম উলামার সম্পর্ক। মাছের পেটে একজন আলিম উলামা, নবীদের সম্পর্ক মাছের সাথে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, ঠিক না? আল্লাহু আকবার। ওনার নাম হলো জুন্নুন। জুন্নুন মানে কি? মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা। আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয়। আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম। একটু পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস। আমার বাবা এখানে ছিলেন, সয়ানি মাদ্রাসা না কাছে, উনি এই মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন, হাদিস পড়াতেন। আমার বাবা মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, এখানে আমার মনে হয় মুরব্বীদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা জানি না, ওনারা নাম শুনেছে। তো
এখন হযরত খিজির আলাইহিস সালাম ওই সাগরের তলায় বসা, উনি হলেন ভাঙ্গা গড়ার নবী। কিসের নবী? ভাঙ্গা গড়ার নবী। কোনখানে আগুন লাগাইতে হবে, কোনখানে নৌকা ডুবাইতে হবে, কোনখানে কাকে মেরে ফেলতে হবে, এই সব দায়িত্ব ওনার। ভাঙ্গা গড়ার নবী। তো সেই নবীর কাহিনীতে পানি আছে, আবে হায়াত। সেই আবে হায়াতের চেয়েও আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে কারীম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ। যেই ওমর মরা ছিল, মৃত ছিল রোবটের মতো, তার রূহটা মরে গেছে কোরআনের অভাবে। ফাহিয়াইনাহু, আমি কোরআন দিয়ে ঈমান দিয়ে ওমরকে জীবিত করেছি। ওমর জাহিলি যুগে কি ছিল? মরা। কাফের দুনিয়াতে কাফেররা মরা, কোরআনের ভাষা কাফেররা কি মরা। এখন 650 কোটি বেঈমান আছে পৃথিবীতে, সব মরা লাশ, ডেড বডি। সব কি ডেড বডি। যার ঈমান নাই সেই মরা, যার ঈমান নাই সে কি মরা। কে বলে মরা? যিনি বানাইছেন তিনি বলেন মরা। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা সব মরা। তোরা দেখো জিন্দা, আসলে একটাও জিন্দা না, ডেড বডি। সব কি ডেড বডি, সব সিটা। গৃহস্থের মহিলারা সিটা পাইলে সুলত ফালায়, ঠিক না? তো মানুষ যদি সিটা হয়, এগুলিরও চুলা একটা আছে, এই চুলার নাম কি? চুলার মধ্যে ফেলে দেবে আল্লাহ তাআলা, ঠিক না? তো কোরআন এমন এক আবে হায়াত, যে এই কোরআন বুকে নেবে, অন্তরে নেবে, জিন্দা হয়ে গেল। এমন জিন্দা হলো, বললেও অমর, বললেও অমর। কোরআনকে ভালোভাবে যারা বুকে নেয়, অন্তরে নেয়, এরা মরলেও দেখা যায় মাটিয়ে লাশ খায় না।